ছাত্র জনতার অভ্যুত্থানে গেল আগস্টে পতন ঘটেছে শেখ হাসিনার ১.৫ দশকের স্বৈরশাসনের। পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ নিয়ে সরব হয়ে উঠেছে ভারতের গণমাধ্যম এবং রাজনীতিবিদরা। বিশেষ করে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বাংলাদেশ নিয়ে বিজেপির তৎপরতা নজিরবিহীন রূপ নিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার ঘটনাগুলোতে সত্য মিথ্যার মিশেলে জনগণের কাছে প্রকাশ করছে গণমাধ্যমগুলো, আর তা জোরালো করছেন বিজেপি নেতারা। আর বাংলাদেশের এসব ঘটনা আগামী বছরই সীমান্ত রাজ্যে ক্ষমতায় নিয়ে আসতে পারে উগ্রবাদী বিজেপির সরকারকে। এরই মধ্যে নানা অপপ্রচার করে পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা করছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনেও এর ফায়দা নিতে চায় তারা। মিশন মোড মে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তগুলোর একটিও এটি। সীমান্তে থাকা ভারতের রাজ্য ৫টি, যার মধ্যে আসাম, মেঘালয় ও ত্রিপুরায় এরই মধ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে। তবে ২,০০০ কিলোমিটারের বেশি সীমান্ত থাকা পশ্চিমবঙ্গ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের শাসনে। গেল সপ্তাহে ভারত থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের ঘটনায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর হয়, যা পরে ছড়িয়ে যায় পুরো দেশে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের আগ্রাসনের প্রতিবাদ দাবিতে এক জিয়াফতের আয়োজন করা হয়, যেখানে গরু জবাই করে খাওয়া দাওয়ার আয়োজনও হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশি লেখক তসলিমা নাসরিনের বই থাকার ঘটনায় ঢাকায় বইমেলায় ভাঙচুর চালায় একটি দল। এছাড়াও দেশে ব্যক্তিগত শত্রুতায় সংখ্যালঘুদের কিছু স্থাপনায়ও হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সম্প্রতি। নারীদের খেলা বন্ধেও ঘটেছে অপ্রীতিকর ঘটনা। বাংলাদেশের অস্থিরতার এমন একের পর এক ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করছে ভারতের ও পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো। তবে সমস্যা হচ্ছে, এসব ঘটনায় তারা সত্যের সাথে মিশিয়ে দিচ্ছে নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে গড়া মিথ্যাকেও। বাংলাদেশের এমন অস্থিতিশীল পরিস্থিতি ভারতের জন্য কতটা অনিরাপদ এবং ভীতিকর তা নিয়ে নিয়মিত বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন শুভেন্দু অধিকারী সহ পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। সামাজিক রূপ সে হো, এমনকি ভারতীয় সংসদেও বিজেপির সরকার বাংলাদেশ পরিস্থিতি এবং উগ্রবাদ নিয়ে তথ্য দিচ্ছে। গেল ২ মাসে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ৭৬টি হামলার ঘটনা সহ ২০ জনের বেশি মৃত্যুর তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বাংলাদেশ ইস্যুতে ভারত কী পদক্ষেপ নিচ্ছে সেসব নিয়েও জোরালো প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দমনে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন যে কতটা জরুরি সেটা আলোচনায় পরিণত হয়েছে। বাংলাদেশে মৌলবাদী ও জঙ্গি শাসন চলছে জানিয়ে কলকাতা দখল নিতে পারে এমন গুজবও ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা। পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদের অভিযোগ তুলে সীমান্ত সুরক্ষিত করার দাবিও উঠছে। আর বাংলাদেশের একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে এসব রাজনীতিকদের মিথ্যাচার ও অপপ্রচারের খোরাক যোগাচ্ছে। তাই ২০২৬ সালে বিধানসভার নির্বাচন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্তে দাঁড় করাতে পারে বিজেপির উগ্রবাদী শক্তিকে। আর্থিক ভিন্ন ভিন্ন স্তর কে সন্দর্ভ মে। মার্জিয়া উপমা, ৭১।